পরিষ্কার করার পরেও কেউ যদি তোমার অনুসরণ করে, তোমার বাতানো পথে চলে, তোমার পদাঙ্ক অনুসরণ করে, তোমার কথা মানে, তাহলে তাদেরকে দিয়ে এবং তোমাকে দিয়ে, তোমাদের সকলকে দিয়ে আমি জাহান্নাম ভর্তি করে দেব। নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গেল, কেউ যদি শয়তানের বাতানো পথে চলে, শয়তান যা বলে তা করে, শয়তান যেগুলোর আদেশ করে সেগুলো করে, তাহলে ওই মানুষটা দিয়ে জাহান্নাম ভরবেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলার ফেরেশতাদের একটি স্পেশাল বাহিনী আছে। এরা দুনিয়াতে ঘোরাফেরা করে, ইয়াতাবাউনা মাজালিসা যিকর। এদের কাজ নাই, শুধুমাত্র দুনিয়াতে ঘুরে আর খুঁজতে থাকে কোথায় আল্লাহর জিকিরের মজলিস আছে। সুবহানাল্লাহ। ফাইজা ওয়াজাদু মাজলিসান ফিহি যিকরুন ক্বাদু মাআহুম। যখন ঘুরতে ঘুরতে দেখে যে বাদিয়াজান উত্তরপাড়া জামে মসজিদের মাঠে অনেকগুলো মানুষ বসে আছে, ক্বাদু মাআহুম, আল্লাহর ওই নূরের তৈরি ফেরেশতারাও তাদের সাথে বসে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ এত আস্তে করলেন, আবার বলেন সুবহানাল্লাহ। ফাইজা তাফাররাকু, মজলিস যখন শেষ হয়ে যায়, সাইদু ইলা সামা, এরা আবার আকাশে চলে যায়, আসমানে চলে যায়। আল্লাহ জিজ্ঞেস করে, মিন আইনা জিতুম, এই এত সময় কোথায় ছিলে, কোথা থেকে আসলে? এরা বলে, আল্লাহ জিনা মিন ইনদিকা ইবাদিল্লাকা ফিল আরদ ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউহাল্লিলুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইয়াসআলুনাকা। আল্লাহ এত সময় ওই বাদিয়াজান উত্তরপাড়া জামে মসজিদের মাঠে বসাচ্ছিলাম, ওখানে আপনার বান্দারা বসে বসে মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই ধরনের শব্দ মাঝে মাঝে তাদেরকে বলতে শুনলাম। ওয়াস আলুনাকা, মাহফিল শেষে এরা আবার আপনার কাছে চেয়েছে। আল্লাহ জিজ্ঞেস করে, মাযা ইয়াস আলুনানি, এরা আমার কাছে কি চেয়েছে? বলে, আল্লাহ জান্নাতাকা, এরা দুনিয়ার কিছু চায় নাই, আপনার কাছে আপনার জান্নাত চেয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করে, ওয়াহাল রাউ জান্নাতি, এরা আমার কাছে জান্নাত চাইলো কিভাবে? এরা কি কখনো জান্নাত দেখেছে? কয়লা রব্বি, না আল্লাহ, এরা জান্নাত দেখে নেই। আল্লাহ বলে, ফাকাইফা লাউ রাউ জান্নাতি, জান্নাত না দেখার পরও জান্নাতের প্রতি তাদের এত আগ্রহ, যদি এরা জান্নাত দেখতো তাহলে আরো কি করতো? সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা বলে, আল্লাহ শুধু জান্নাত চাইছে এমন, এদের আবদার আরো আছে। ওয়াস্তাজিরুনাকা, আপনার কাছে মুক্তি চায়। আল্লাহ জিজ্ঞেস করে, মিম্মা ইয়াস্তাজিরুনানি, আমার কাছে কোন জিনিস থেকে মুক্তি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ মিন নারিকা, আপনার জাহান্নাম থেকে মুক্তি চায়। সাথে সাথে প্রশ্ন করে, ওয়াহাল রাউ নারী, এরা কি কখনো আমার জাহান্নাম দেখেছে? না আল্লাহ, জাহান্নাম তোরা দেখে নেই। ফাকাইফা লাউ রাউ নারী, জাহান্নাম না দেখার পর জাহান্নাম থেকে এরা আমার কাছে পানা চায়, আশ্রয় চায়, মুক্তি চায়। আমার এই বান্দারা যদি কখনো জাহান্নাম দেখতো তাহলে জাহান্নামের প্রতি এদের আরো কত ভয় থাকতো। সুবহানাল্লাহ। এরপরে বললো, আল্লাহ আরো আবদার আছে। ওয়াস্তাগফিরুনাকা, আল্লাহ ওখানে বসে বসে এরা ইস্তেগফার করেছে আপনার কাছে, এরা জীবনে যত গুনাহ করেছে সব গুনাহ থেকে আপনার কাছে পানা চেয়েছে। ওই সময় আল্লাহ বলে, শোনো তোমরা সাক্ষী থাকো, কদ গফারতু লাহুম, আমি তাদেরকে মাফ করে দিলাম। ওয়া আতাইতুহুম মিম্মা সাআলু, এত সময় বসে এরা যে আমার কাছে যে জান্নাত চেয়েছে, আমি জান্নাতের মালিক আল্লাহ তাদের জন্য জান্নাতের ফায়সালা দিয়ে দিলাম। ওয়া আজারতুহুম মিম্মা ইস্তাজারু, যে জাহান্নাম না দেখেও এরা জাহান্নাম থেকে আমার কাছে মুক্তি চেয়েছে, আমি জাহান্নামের মালিক তাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ফায়সালা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল এই ধরনের মজলিসে আসলে বসলে উপকার আছে, ঠিক না? এই মাহফিলে এসে তো মোটামুটি খুশি, ঠিক না? সবাই খুশি, সবাই খুশি। একজন বেজার, কে বলেন তো? সবাই নাম জানেন ওনার, পরিচয় জানেন? শয়তান কি কি কাজ করে বলেন তো? ওর কাজ কি জানেন নাকি? একটাই কাজ, ধোঁকা তো দেয়। কিভাবে দেয় জানার দরকার আছে না? আজকে এই টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। শয়তানকে, শয়তানের পরিচয় নিয়ে প্রথমে আলোচনা করব। শয়তান আমাদেরকে এই পৃথিবীতে কি কি মিশন বাস্তবায়ন করে, তার কার্যকলাপ কি, তার কার্যক্রম কি, এই সম্পর্কে ইনশাআল্লাহ সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। অল্প সময় ধৈর্য সহ বসবেন, আমলের নিয়তে কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। এই পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মানুষ সৃষ্টি করার আগে
আরেকটা জাতিকে সৃষ্টি করেছিল, অর্থাৎ পৃথিবীতে মানুষ বসবাসের আগে আরেকটা জাতি বসবাস করত, ওদের নাম হলো জিন। কি বলেন তো? জিন বসবাস করত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকেও আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করেছিল, কিন্তু দুষ্ট এই জিন জাতি আল্লাহ তাদেরকে তো ইবাদতের জন্য সৃষ্টি করেছে, আল্লাহর ইবাদতকে ভুলে এরা শয়তানির মধ্যে লিপ্ত হয়েছে। মারামারি, হানাহানি, কাটাকাটি, যত ধরনের গুনাহের কাজ ছিল সব গুনাহের কাজের মধ্যে এই জিনরা লিপ্ত হয়ে গেছে। রব্বুল ইজ্জত ওয়াল জালাল সর্বশেষ এই জিন জাতিকে পৃথিবী থেকে বিতাড়নের সিদ্ধান্ত নিলেন। ফেরেশতাদেরকে বললেন, পৃথিবীটা তো সৃষ্টি করেছিলাম আমার ইবাদত করার জন্য, এখানে যারা বসবাস করবে আমার ইবাদত তারা করবে, কিন্তু এই জিনরা তো আমার ইবাদত করে না, সুতরাং এদেরকে এই পৃথিবীতে আর থাকতে দেওয়া যাবে না, এদেরকে এখান থেকে তাড়িয়ে দাও। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর এই আদেশ পালনার্থে ফেরেশতারা এই জিনদেরকে পিটিয়ে পৃথিবীর বাইরে বের করে দিল। কতক বন জঙ্গলে গেল, কতককে হত্যা করে ফেললো, কতক সমুদ্রের মধ্যে চলে গেল। এমন তো অবস্থায় পৃথিবীর জমিনে ছোট্ট একটা বাচ্চা পড়ে রইল। ফেরেশতারা এই বাচ্চাটাকে নেওয়ার পরে আল্লাহকে বলল, আল্লাহ এই বাচ্চাকে কি করব? মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এটাকে তোমরা আসমানে নিয়ে যাও, একে তোমাদের সাথে রাখো, তাকে লালন পালন করবো, আর তাকে ইবাদতের পদ্ধতিগুলো তাকে শিখিয়ে দাও। সুবহানাল্লাহ। এর পূর্বের নাম ছিল আজাজিল। আল্লামা বাগাবী রহমাতুল্লাহি আলাইহি তাফসীর বাগাবীর মধ্যে লিখেছে এর নাম ছিল আগে আজাজিল। এর বাবার নাম ছিল খবিস। ইবলিস শয়তান যখন ছোটতে ছিল, ছোট্ট অবস্থায় থাকতে ওই সময় থেকে তার মেধা অনেক পরিষ্কার ছিল, সে অনেক তীক্ষ্ণ মেধাবী ছিল। তার ওস্তাদের নাম ছিল শারবুখ। ইবলিসের বাবা এই খবিস সাহেব সন্তানকে দিয়েছিল শারবুখ নামে এক শিক্ষকের কাছে পড়াশোনার জন্য। শারবুখের এই শিক্ষকতার এক্সপিরিয়েন্স ছিল প্রায় 26,000 বছর। 26,000 বছর ধরে সে শিক্ষকতা করে। একদিন ইবলিসের বাপ খবিসকে বলল, বন্ধু, তোমার এই যে সন্তান ইবলিস, তার এত মেধা, আমার মনে হয় ওদের ভবিষ্যতে সে একটা নেতা হবে। তবে তার অনেক ভালো গুণাগুণ আছে, এই গুণগুলোর মধ্যে অত্যন্ত খারাপ দুটো গুণ হলো সে অনেক বেয়াদব এবং অহংকারী। নাউজুবিল্লাহ বললেন না? আমার মুসলমান ভাইয়ারা, আসমানের ফেরেশতারা যখন ইবলিসকে নিয়ে প্রথম আসমানে চলে গেল, ইবলিস প্রথম আসমানে ফেরেশতাদের সাথে থাকতে লাগলো। আর ফেরেশতারা কিভাবে ইবাদত করে, ইবাদতের নিয়ম পদ্ধতি সে ফেরেশতাদের কাছ থেকে শিখতে লাগলো। অল্প দিনের মধ্যে যেহেতু ইবলিস অনেক মেধাবী ছিল, অনেক সূক্ষ্মদর্শী ছিল, অনেক তীক্ষ্ণ মেধাবী ছিল, অল্প দিন থাকার ফলে সে ইবাদতের যাবতীয় কলা কৌশল শিখে গেল। এবার ইবাদত শুরু করে দিল। 1000 বছর পর্যন্ত প্রথম আসমানে ইবাদত করল। প্রথম আসমানের ফেরেশতারা তার ইবাদত দেখে বড় মুগ্ধ হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। আল্লাহ তো ফেরেশতাদেরকে সৃষ্টি করেছে একমাত্র তার ইবাদতের জন্য, এদের কোনো খাহেশাত নাই। কিন্তু জিনের মধ্যে খাহেশাত আছে। খাহেশাত থাকার পরও ইবাদত করতে করতে সে অনেক বড় আবেদ হয়ে গেল। ফেরেশতারা তার প্রতি মুগ্ধ হয়ে গেল। সমস্ত ফেরেশতারা সকলে ঐক্যবদ্ধ হয়ে ইবলিসের নতুন একটা নাম দিল, খসে। খসে শব্দের অর্থ হলো যে অত্যন্ত বিনয়ের সাথে, একাগ্রতার সাথে যে রবের ইবাদত করে তাকে খসে বলা হয়। ফেরেশতারা তার ইবাদতে মুগ্ধ হয়ে তার নাম দিয়ে দিল খসে। মুসলমান ভাইয়েরা, এরপরে দ্বিতীয় আসমানের ফেরেশতারা যখন ইবলিসের আলোচনা শুনল, দ্বিতীয় আসমানের ফেরেশতারা তাকে নিয়ে গেল। আবার দ্বিতীয় আসমানের মধ্যেও সে 1000 বছর পর্যন্ত ইবাদত করলো। প্রথম আসমানে যেই পরিমাণে ইবাদত করেছে, দ্বিতীয় আসমানে ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিল। দ্বিতীয় আসমানের ফেরেশতারা মুগ্ধ হয়ে গেল। দ্বিতীয় আসমানের ফেরেশতারা তার ইবাদত দেখে মুগ্ধ হয়ে তার নতুন নাম দিল আবেদ। আবেদ শব্দের অর্থ হলো ইবাদতকারী, যে বেশি বেশি ইবাদত করে তাকে আবেদ বলা হয়।
আমার মুসলমান ভাইয়েরা, তৃতীয় আসমানের ফেরেশতারাও থেকে তৃতীয় আসমানে নিয়ে গেল। 1000 বছর পর্যন্ত তৃতীয় আসমানে ইবাদত করলো। তৃতীয় আসমানের ফেরেশতারাও তার ইবাদত দেখে মুগ্ধ হয়ে গেল। সকলে ঐক্যবদ্ধ হয়ে তার নাম দিল ওলি। ওলি মানে অভিভাবক, ওলি মানে বন্ধু। এরপরে চতুর্থ আসমানের ফেরেশতারা থেকে নিয়ে গেল। চতুর্থ আসমানের মধ্যেও গিয়ে 1000 বছর পর্যন্ত ইবাদত করলো। চতুর্থ আসমানের ফেরেশতারাও তার ইবাদত দেখে মুগ্ধ হয়ে গেল। সকলে ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিতভাবে ইবলিসের নতুন নাম দিল সলেহ। সলেহ মানে হলো সৎ কর্মশীল নেককার বান্দা। পঞ্চম ষষ্ঠ সপ্তম সমস্ত আসমান ঘুরে ঘুরে ইবলিস ইবাদত করলো। একদিন আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের কাছে ইবলিস একটা আবেদন করলো, আল্লাহ, আমি তো একেবারে নিম্ন পর্যায়ের আপনার একটা অধম বান্দা ছিলাম। আপনি দীর্ঘদিন আমাকে ইবাদতের সুযোগ দিয়েছেন, আপনার নৈকট্য দান করেছেন। আপনার কাছে একটা ফরিয়াদ করি, দয়া করে আপনি ফিরিয়ে দিবেন না। আল্লাহ বলল, কি ফরিয়াদ? ইবলিস বলল, আল্লাহ, আমি চাই লৌহে মাহফুজের মধ্যে আপনি মানুষের যে তাকদীর লিপিবদ্ধ করে রেখেছেন, মানুষের যে ভাগ্যলিপি লিপিবদ্ধ করে রেখেছেন, আমি ভাগ্যলিপিটা একবার দেখতে চাই। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ ইবলিসের এই আবেদন কবুল করে নিল। ফেরেশতাদেরকে আদেশ দিল, যাও ইবলিসকে লৌহে মাহফুজের মধ্যে মানুষের তাকদীরগুলো দেখার সুযোগ করে দাও। ইবলিস গিয়ে মানুষের তাকদীরগুলো দেখতে শুরু করলো। দেখতে দেখতে হঠাৎ করে এক লেখার মধ্যে তার দৃষ্টি পড়ে গেল, হতভম্ব হয়ে গেল। ওখানে লেখা আছে, আল্লাহর এক বান্দা 6 লক্ষ বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করবে, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে সব মানুষ তাকে অভিসম্পাত করবে। মুসলমান ভাইয়েরা আমার, এই দৃশ্যটা দেখার পর ইবলিস হতভম্ব হয়ে গেল, সাথে সাথে সাজদায় পড়ে গেল। সাজদায় গিয়ে 6000 বছর পর্যন্ত ইবলিস সাজদায় পড়ে রইল। সাজদা থেকে উঠে দেখে সামনে একটা লেখা, লা'নাতুল্লাহি আলা ইবলিস। সেও বলতে লাগলো, তার নাম যে ইবলিস হবে সেও জানতো না, সেও বলল লা'নাতুল্লাহি আলা ইবলিস। আমার মুসলমান ভাইরা, এর কিছুদিন পরে অন্যান্য ফেরেশতারাও একদিন লৌহে মাহফুজের মধ্যে মানুষের তাকদীর দেখার সুযোগ পেল। ওই সময় ফেরেশতারা দেখলো, একই লেখা দেখলো, আল্লাহর এক বান্দা লক্ষ লক্ষ বছর পর্যন্ত ইবাদত করবে, এরপরেও সে শয়তান হবে, অভিশপ্ত হবে, জাহান্নামী হবে, কিয়ামত পর্যন্ত মানুষ তাকে অভিসম্পাত করবে, লানত করবে। এই দৃশ্য দেখার পর ফেরেশতারাও কাঁদতে শুরু করলো। পুরো আসমানের সমস্ত ফেরেশতারা কাঁদতে আরম্ভ করলো। সকলে চিন্তিত হয়ে গেল, না জানি এই নরাধম পাপিষ্ঠ হতভাগা কে হয়, আমি যেতে না হই, এই জন্য প্রত্যেকেই কাঁদতে শুরু করলো। ইবলিসের সাথে সাক্ষাৎ হলো। ইবলিসকে বলল, আপনি তো অনেক বড় আবেদ, হাজার হাজার বছর ধরে আপনি ইবাদত করছেন, আল্লাহ আপনার দোয়া কবুল করে থাকেন, দয়া করে আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ যাতে আমাদের মধ্য থেকে ওই ব্যক্তিকে কাউকে না বানায়। ইবলিস তাচ্ছিল্যের সুরে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ, কিন্তু তার চেহারের মধ্যে ওই সময় থেকে বদ্ধমূল হয়েছে, দিলের মধ্যে এসেছে, আমি একমাত্র সবচেয়ে বড় ইবাদতকারী, আল্লাহ তাআলার নিকটের ব্যক্তি একমাত্র আমি। আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ, আপনার এই নূরের তৈরি ফেরেশতারা কাঁদছে, আপনি নাকি একজনকে হাজার হাজার বছর ইবাদত করার পরেও জাহান্নামে দিবেন। এরা চায়, এরা কেউ ওই ব্যক্তি হতে চায় না, আপনি দোয়া কবুল করেন। কিন্তু ইবলিস শয়তান সবার জন্য দোয়া করলো, নিজের ভেতর থাকা অহংকারের কারণে সে আল্লাহর কাছে নিজের জন্য দোয়া করলো না। আল্লাহ বলল, মঞ্জুর, তোমার দোয়া কবুল করে নিলাম। আমার মুসলমান ভাইয়েরা, এরপরে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল এই পৃথিবীটাকে পুনরায় তার ইবাদতকারী দিয়ে আবাদ করার জন্য যখন সিদ্ধান্ত নিলেন, ওই সময় আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল
আসমানের সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে একদিন পরামর্শ করলেন। একথা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে হাকিমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ বলছেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বললাম, ওই সময়ের কথা স্মরণ করো যখন আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন সমস্ত ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই পৃথিবীতে আমি প্রতিনিধি সৃষ্টি করব। ফেরেশতারা বলল, আল্লাহ কাদেরকে সৃষ্টি করবেন? আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, কাদেরকে সৃষ্টি করবেন? যারা এই পৃথিবীতে গিয়ে মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে, পৃথিবীর সুন্দর অবস্থাটাকে আবার বিশৃঙ্খলায় পরিণত করবে। আল্লাহ বলল, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার প্রশংসা করে, আপনার গুণকীর্তন করে, আপনার মহিমা প্রকাশ করার জন্য তো আমরাই আছি। আল্লাহ বলল, রে ফেরেশতারা শোনো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি তো এইসব বিষয়ে খুব ভালোভাবে জানি যে সব বিষয়ে তোমরা জানো না। আবার মুসলমান ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সারা পৃথিবী থেকে এক মুষ্টি মাটি সংগ্রহ করার জন্য আদেশ দিলেন। আর ওই এক মুষ্টি মাটি থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পৃথিবীর প্রথম মানুষ সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সহিহ আল বুখারীর এক বর্ণনায় এসেছে, আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা খলাকা আদামা মিন কবদাতিন কবদাহা আলা জামিইল আরদ, আল্লাহ সারা পৃথিবী থেকে এক মুষ্টি মাটি সংগ্রহ করে ওই মাটি থেকে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সমস্ত ফেরেশতাদেরকে আদেশ দিলেন, আমি যে আদমকে মাটি দিয়ে সৃষ্টি করলাম, এই আদমকে তোমরা সকলে সাজদা করো। আল্লাহ বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলছে, সমস্ত ফেরেশতাদেরকে বললাম, আমি যে আদমকে সৃষ্টি করলাম, এই আদমকে সকলে সাজদা করো। আল্লাহর এই আদেশ দেওয়ার সাথে সাথে, আল্লাহর এই মহান আদেশ পালনার্থে সমস্ত ফেরেশতারা সাথে সাথে সাজদায় চলে গেল। ইল্লা ইবলিস, ইবলিস সাজদা করলো না। আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করলো, অহংকার প্রদর্শন করলো। যখন সে সাজদা করলো না, আল্লাহ তাকে জিজ্ঞেস করলো, قال ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين। আমি যে বনি আদমকে, যে আদমকে আমি নিজ হাতে মাটি দিয়ে সৃষ্টি করলাম, ওই আদমকে সাজদা দিতে কোন জিনিস তোমাকে নিষেধ করলো? আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, তুমি কি অহংকার করলে নাকি তুমি তার থেকে নিজেকে বড় দাবি করছো? কোনটা বলো? ইবলিস বলল, আল্লাহ আপনি কোন আদমকে সৃষ্টির কথা বলছেন? যে আদমকে আমি নিজ চোখের সামনে দেখলাম, যাকে আপনি পৃথিবী থেকে মাত্র এক মুষ্টি মাটি দিয়ে আপনি যাকে সৃষ্টি করলেন। আসজুদু লিমান খলাকাতা তিনা, মাটির তৈরি ওই আদমকে কি আমি সিজদা করতে পারি? এটা কি আমার পক্ষে সম্ভব? আমার পক্ষে সম্ভব নয়। কারণ হলো, আনা খায়রুম মিন খলাকাতানি মিন নারিন ওয়া খলাকাতাহু মিন তিন। কারণ হলো, আমি
আমি তার থেকে উত্তম। আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আর এই আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আগুন হলো ঊর্ধ্বগামী বস্তু আর মাটি হলো নিম্নগামী। আগুনকে আগুন লাগাই দিলে উপরের দিকে ওঠে, নিচের দিকে যায় না। মাটিকে উপর থেকে ছেড়ে দিলে নিচের দিকে যায়, উপরের দিকে ওঠে না। সুতরাং আমি হলাম শ্রেষ্ঠ, আমি হলাম উন্নত, আমি হলাম উত্তম। আমি উত্তম হয়ে অধম কাউকে আমি সাজদা করব না, এটা আমার পক্ষে সম্ভব না। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইয়েরা আমার, ইবলিস যখন আল্লাহর কাছে এই যুক্তি দাঁড় করালো, আল্লাহকে যখন এই যুক্তি দিল, আল্লাহর আদেশ যখন সে লঙ্ঘন করলো, আল্লাহ তাকে বলল ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম। এই মুহূর্তে জান্নাত থেকে বের হয়ে যা, আজকে থেকে তুই বিতাড়িত শয়তান। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে সব মানুষ তোকে লানত করবে। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ বলবেন ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তোমাকে এই অধিকার আর দেওয়া হবে না। তুমি এখানেই থাকবে আর এখানেই বসে তুমি দাম্ভিকতা দেখাবে, অহংকার দেখাবে। এই অধিকার তোমাকে আর দেওয়া হবে না। আবার মুসলমান ভাইয়েরা, ইবলিস যখন বুঝতে পারলো সেখানে আর থাকতে পারবে না, আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন ইবলিসকে এখান থেকে বের করে দিবেন। কিয়ামত পর্যন্ত মানুষ ইবলিসকে লানত করবে, অভিসম্পাত করবে। ওই সময় ইবলিস আল্লাহর কাছে কয়েকটা আবেদন করলো, আল্লাহকে বলল আল্লাহ আমাকে বের করে দিবেন, বেশ ভালো কথা, তবে আপনার কাছে আমার একটা আবেদন, আপনি কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেন। ইবলিস বলছে রব্বি فأنذرني إلى يوم يبعثون إلى وقت معلوم। আল্লাহকে বলল আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন, আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই। আল্লাহ বলো ইন্নাকা মিনাল মুনজারিন, যা তুই আমার কাছে যে আবেদন করলে কিয়ামত পর্যন্ত হায়াত চাইলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। এবার ইবলিস আল্লাহকে বলল, তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে আল্লাহকে বলল আল্লাহ আমি জানি রাজ্জাক একমাত্র আপনি, আপনি মানুষকে রিজিক দান করেন। আমি তো নাফরমান, আমি নাফরমানি করলাম আর আপনার বান্দাদেরকে আমি নাফরমানির মধ্যে লিপ্ত করব। সুতরাং আপনি কখনো রাগ হয়ে আমার রিজিক বন্ধ করবেন না। আল্লাহ বলল মঞ্জুর, তোমার দোয়া কবুল করে নিলাম। এবার ইবলিস বলল আল্লাহ আমি তো মানুষকে দিয়ে আপনার জাহান্নাম ভরে দিব, সুতরাং স্পেশাল আমার কিছু পাওয়ারের দরকার, স্পেশাল কিছু ক্ষমতার দরকার। কি ক্ষমতার দরকার? ইবলিস বলল আল্লাহ আমি মানুষের রগে রগে শিরায় শিরা রক্তের ভিতরে ঢুকতে চাই। এই জন্য বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সহিহ মুসলিমের এক হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, বুখারীর বর্ণনা, ইন্না শাইতানা ইয়াজরি মিন বানি আদম মাজরাদ দাম, নিশ্চয় শয়তান মানুষের দেহের মধ্যে যে রগ আছে এই রগের মধ্যে শিরায় শিরায় উপশিরায় উপশিরায় রক্তের মতো সে চলাচল করতে পারে। আল্লাহর কাছে বলল আল্লাহ মানুষের রক্তে রক্তে চলতে চাই, রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে চাই। আল্লাহ বলো মঞ্জুর, তোমার দোয়া কবুল করে নিলাম। আমার মুসলমান ভাইয়েরা, ইবলিসের সকল আবেদন যখন আল্লাহ কবুল করে নিল, ওই সময় ইবলিস আল্লাহকে বলল আল্লাহ এবার আপনি আপনার জাহান্নাম বাড়াতে পারেন, আপনার জাহান্নামগুলো ভরে দেওয়ার দায়িত্ব আমি ইবলিস নিয়ে নিলাম। নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ ইবলিসকে পরিষ্কার জানিয়ে দিল, ইবলিস শোনো, তুমি আমার জাহান্নামগুলো ভরতে পারবে না, কারণ আমি আমার বান্দা যারা আছে সকলকে আমি সতর্ক করে দেব। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার বান্দাদেরকে পরিষ্কার জানিয়ে দাও, আমার বান্দারা তোমরা যারা আমাকে বিশ্বাস করো, কিয়ামতের প্রতি যারা বিশ্বাস করো, যারা রসুলকে যারা বিশ্বাস করো, তোমরা খবরদার শয়তানের বাতানো পথে চলবে না, শয়তানের অনুসরণ করবে না, কারণ এই শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। এরপরেও কেউ যদি
তোমার অনুসরণ করে আমি পরিষ্কার তাদের কাছে বিষয়টা উপস্থাপন করার পরেও, পরিষ্কার তাদেরকে জানিয়ে দেওয়ার পরেও যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ওকে বন্ধু বানাবে না, তার পদাঙ্ক অনুসরণ করবে না, পরিষ্কার মানুষের কাছে এই সংবাদ পৌঁছানোর পরেও লা আমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। পরিষ্কার করার পরেও কেউ যদি তোমার অনুসরণ করে, তোমার বাতানো পথে চলে, তোমার পদাঙ্ক অনুসরণ করে, তোমার কথা মানে, তাহলে তাদেরকে দিয়ে এবং তোমাকে দিয়ে, তোমাদের সকলকে দিয়ে আমি জাহান্নাম ভর্তি করে দেব। নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গেল, কেউ যদি শয়তানের বাতানো পথে চলে, শয়তান যা বলে তা করে, শয়তান যেগুলোর আদেশ করে সেগুলো করে, তাহলে ওই মানুষটা দিয়ে জাহান্নাম ভরবেন যিনি, তিনি কে? কথা কি বুঝতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? ঘুম ধরতেছে, অনেক রাত হয়ে গেছে না? আর বেশি সময় নিব না, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি শেষ করে দিব। আমার মুসলমান ভাইয়েরা, সমস্ত বিষয় যখন চূড়ান্ত হয়ে গেল, শয়তানের বক্তব্য আল্লাহর কাছে পেশ করলো, আল্লাহ সিদ্ধান্তের কথা শয়তানকে জানিয়ে দিল। ওই সময় শয়তান আল্লাহকে একটা চ্যালেঞ্জ দিয়ে আসলেন, আল্লাহকে বললেন, قال رب بما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহ কি বলছে? আল্লাহ, এক বনি আদমের কারণে আপনি আমাকে গুমরাহ বানিয়ে দিলেন, আমাকে পথভ্রষ্ট বানিয়ে দিলেন। এই বনি আদমের কারণে আমি বিতাড়িত হয়ে গেলাম। তবে আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছে, লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আপনি এদের জন্য যে জান্নাত বানিয়েছেন, ওই জান্নাতে তো এরা সিরাতে মুস্তাকিমের উপর দিয়ে চলবে। সিরাতে মুস্তাকিম হলো জান্নাতে যাওয়ার রাস্তা। সিরাতে মুস্তাকিম কি বলেন তো? জান্নাতে যাওয়ার একটা রাস্তা আছে না? ওই রাস্তার নাম কি? সিরাতে মুস্তাকিম। কি বলেন তো? সিরাতে মুস্তাকিম। এই জন্য ওই রাস্তার মধ্যে কেউ চলে, যে যারা ওই সিরাতে মুস্তাকিমের মধ্যে চলবে, এরাই কেবল জান্নাতে যাবে। এই জন্য মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল নামাজের মধ্যে কোনো দোয়া শেখাই দেন নাই, দোয়া শিখাই দিছে একটা। এই জন্য আমরা প্রতিদিন নামাজের মধ্যে 5 বার বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, জান্নাতে যাওয়ার যে রাস্তা সিরাতে মুস্তাকিম, এই রাস্তায় চলার জন্য তুমি আমাদেরকে তৌফিক দাও। সুবহানাল্লাহ। এই রাস্তায় তুমি আমাদেরকে পথ প্রদর্শন করো, এই রাস্তায় আমাদেরকে চলাও। আমরা দোয়া করি না প্রতিদিন? ইবলিস বলল, আল্লাহ, যারা জান্নাতে যাবে এরা তো ওই রাস্তা দিয়ে জান্নাতে যাবে, তবে আমি আপনাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমি ইবলিস ওই রাস্তার মাঝখানে আমি বসে থাকবো। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم। এরপর আপনার বান্দারা যখন সিরাতে মুস্তাকিম দিয়ে জান্নাতে যাবে, আমি ওই সময় তাদের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পিছন দিক থেকে, সব দিক দিয়ে তাদের কাছে আসব, আর তাদেরকে ধোঁকা দিব, তাদেরকে গুমরাহ করব, পথভ্রষ্ট করব, করে করে আপনার জাহান্নামকে আমি ভরে দিব। মুসলমান ভাইয়েরা, শয়তান এই চ্যালেঞ্জ দিয়ে আর বসে নাই। তার এই চ্যালেঞ্জকে সে বাস্তবায়ন করার জন্য যত ধরনের পরিকল্পনা করা দরকার, চেষ্টা করার দরকার, সব চেষ্টা শয়তান প্রতিটা মুহূর্তের জন্য অব্যাহত রেখেছে। এমনকি পৃথিবীর প্রথম মানুষ, তাকেও শয়তান ছাড় দেয় নাই। মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সাইয়েদনা আদমকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর এই পৃথিবীতে মানব সংখ্যা বৃদ্ধির জন্য
হযরত আদম আলাইহিস সালাম থেকে তার স্ত্রীকে সৃষ্টি করলেন, যে কথা আল্লাহ সূরা নিসার প্রথম আয়াতের মধ্যে বলছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন আল্লাহ। মুসলমান ভাইরা, সাইয়েদনা আদম আর হাওয়াকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ আদেশ দিলেন, আদম রে, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলল, আল্লাহ আদম, তুমি আর তোমার স্ত্রী দুজনে সুন্দর করে এই জান্নাতের মধ্যে বসবাস করতে থাকো, যেখানে মন চায় সেখানে যাও, যা খাইতে মন চায় তাই খাও, তবে শোনো, লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই যে দেখো একটা গাছ আছে, খবরদার ওই গাছের কাছে যাইবা না, যদি গাছের কাছে যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালেম হয়ে যাবা। আমার মুসলমান ভাইরা, সাইয়েদনা আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনে অত্যন্ত সুখ শান্তিতে জান্নাতের মধ্যে বসবাস শুরু করে দিল। যা মনে চায় তা খায়, যেখানে মন চায় সেখানে যায়। শয়তান কিন্তু তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য তাদের কাছে আসলো, দরবেশের বেশ ধরে আসলো, সুফি সাফা ভালো মানুষের বেশ ধরে আসলো। আসার পর বলল, সর্বপ্রথম তাদেরকে বলল, ও আদম হাওয়া, আল্লাহ বলছেন, আদমের ইবলিসের বক্তব্যটা কোরআনে বলছেন, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, শপথ খেয়ে বলল, শোনো, আমি তোমাদের একজন কল্যাণকামী, আমি অত্যন্ত ভালো মানুষ, তোমাদেরকে দুইটা তথ্য, দুইটা সংবাদ দেওয়ার জন্য আমি আসছি। নাউজুবিল্লাহ বলবেন না? শয়তানকে কখনো মানুষকে ভালো পরামর্শ দেয়? এক সেকেন্ডের জন্য, একবারের জন্য দেয়? কখনো ভালো পরামর্শ দেয়? শয়তান এসে বলছে, আমি তোমাদেরকে উপদেশ দিব। কয়টা? দুইটা। কয়টা উপদেশ? দুইটা। সে বলল, وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। ইবলিস এসে বলল, শোনো, ওই যে দেখো একটা গাছ আছে না, ওই গাছের কাছে যাইতে আল্লাহ তো তোমাদেরকে নিষেধ করেছে। কেন নিষেধ করেছে জানো নাকি? নিষেধ করার কারণ হলো, যদি তোমরা ওখানে যাও আর ওই গাছের ফল খাও, ইল্লা আন তাকুনা মালাকাইন, হয়তো তোমরা ফেরেশতা হয়ে যাবা, আও তাকুনা মিনাল খালিদিন, অথবা এই জান্নাতের মধ্যে তোমরা স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবা। কে বলল? শয়তান বলল। সুতরাং তোমরা যাও, গিয়ে ওই গাছের ফল ভক্ষণ করো, হয়তো ফেরেশতা হবা, অথবা চিরস্থায়ীভাবে এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করবা। আমার মুসলমান ভাইরা, শয়তানের এই কথা শুনে সাইয়েদনা আদম এবং হাওয়া আলাইহিস সালাম যখন ওই গাছের ফল গিয়ে ভক্ষণ করলো, ফালাম্মা যাকা আশ-শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। ওই গাছের ফল খাওয়ার সাথে সাথে, ভক্ষণ করার সাথে সাথে তাদের নিজেদের দেহের মধ্যে যে পোশাক ছিল, ওই পোশাক খুলে গেল, জান্নাতের পোশাক তাদের দেহ থেকে পড়ে গেল। নাউজুবিল্লাহ মিন যালিক। যখন দেহ থেকে পোশাক খুলে গেছে, এখন তো তারা লজ্জিত হয়ে গেছে। কারণ লজ্জা কাদের ভূষণ বলেন তো? লজ্জা হলো ইমানের অংশ। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা হলো কি? ইমানের অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যদি তোমার লজ্জা না থাকে তাহলে যা মন চায় তা করতে পারো। কিন্তু তারা তো ইমানদার ছিল, ঠিক না? যখন শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গেছে, তার লজ্জা পেয়ে গেল। ওয়াতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, এবার জান্নাতের যে গাছ আছে, ওই গাছের পাতা দিয়ে নিজের লজ্জাস্থানগুলো ঢাকতে শুরু করলো। وَنَادَاهُمَا رَبُّهُمَا أَلَمْ أَنْهَكُمَا عَنْ تِلْكُمَا الشَّجَرَةِ
আল্লাহ রব্বুল আলামিন ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। যখন তারা জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জাস্থানগুলো যখন ঢাকতে শুরু করলো, ওই সময় আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলল, আদম হাওয়া, আমি কি তোমাদেরকে ওই গাছের কাছে যেতে নিষেধ করি নাই? আর আমি কি তোমাদেরকে বলি নাই শয়তানের কথা শুনবা না? কারণ এই শয়তান তোমাদের দুইজনের প্রকাশ্য শত্রু। তারা বুঝতে পারলো। আল্লাহ বলেছেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। গাছের কাছে যাবে না, যদি গাছের কাছে যাও তাহলে তোমরা জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং তোমরা জালিমের অন্তর্ভুক্ত হবে না, হইও না। আদম এবং হাওয়া যখন বুঝতে পারলো, শুধু গাছের কাছে যায় নাই, গাছের ফলও খেয়ে ফেলেছে, বুঝতে পারলো তারা নিজেদের নফসের উপর জুলুম করেছে। এই জন্য সাথে সাথে আর সময় বিলম্ব না করে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, ও আমাদের রব, যালামনা আনফুসানা, নিজেদের নফসের উপর আমরা জুলুম করেছি, দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের উপর রহম করেন। আপনি যদি আমাদেরকে ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদের উপর রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দয়া করে আপনি আমাদেরকে ক্ষমা করেন আর আমাদের উপর রহম করেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, সাইয়েদনা আদম এবং হাওয়া আলাইহিস সালাম যখন দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আদম এবং হাওয়ার দোয়ার সাথে সাথে যিনি কবুল করে নিলেন তিনি কে? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আমরা গুনাহ করলে গুনাহ থেকে মাফের জন্য যে দোয়াটা পড়ব, এই দোয়াটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইয়েরা, শয়তান তো পৃথিবীর প্রথম মানুষটাকেও ছাড় দেয়নি, তাহলে আপনার আমার কি অবস্থা? প্রত্যেকটা মানুষের পিছনে শয়তান লেগে আছে, কিভাবে মানুষকে ধোঁকা দিবে। মানুষ যখন সর্বপ্রথম দুনিয়াতে আসে, যখন ভূমিষ্ঠ হয়, একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সর্বপ্রথম শয়তান তাকে ধোঁকা দেয়। নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সহিহ আল বুখারীর বর্ণনা, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলছেন, মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা ইয়ামাসসুহু শাইতানু হিনা ইউলাদ। পৃথিবীতে এমন কোনো বনি আদম নাই, এমন কোনো মানব সন্তান নাই যে ভূমিষ্ঠ হওয়ার সময় শয়তান তাকে ধোঁকা দেয় না, শয়তান তাকে স্পর্শ করে না, শয়তান তাকে খোঁচা দেয় না। ফায়াস্তাহিনু সারিখাম মিন মাসসি শাইতান। এই কারণে বনি আদম যখন পৃথিবীতে সর্বপ্রথম আসে, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দেখবেন ছোট্ট বাচ্চাগুলো একটা চিল্লানি দিয়ে উঠে না? নাই ওঠে না? ছোট্ট বাচ্চা দুনিয়াতে মাটিতে পড়ার সাথে সাথে আওয়াজ দেয়, চিল্লানি দেয়, ঠিক না? কেন দেয় জানো তো? শয়তান থেকে খোঁচা দেয়, শয়তান থেকে ধোঁকা দেয়, এই কারণে সে চিল্লানি দিয়ে ওঠে। নবীজি বললেন, গায়রা মারইয়াম ওয়া ইবনিহা, শুধুমাত্র মারইয়াম আলাইহিস সালাম এবং তার সন্তান ঈসা আলাইহিস সালামকে ধোঁকা দিতে পারে নাই। এই দুই মানুষ সারা দুনিয়াতে যত মানুষ আছে, জন্মের সময় প্রত্যেকটা মানুষকে শয়তান ধোঁকা দেয় আর খোঁচা দেয়। তাদেরকে কেন দেয় না? হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী মান্নত মেনেছিল, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। তিনি হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী মান্নত মেনেছিল, আল্লাহ, আমার গর্ভের মধ্যে যে সন্তান আছে, এই সন্তানটাকে ভবিষ্যতে আপনার এই বাইতুল মাকদিসের খাদেম হিসাবে আমি ওয়াকফ করে দিলাম। মুসলমান ভাইয়েরা, এবং তাদের জন্য দোয়া করেছিল হযরত
ইমরান আলাইহিস সালামের স্ত্রী সে দোয়া করেছিল। আবু হুরায়রা বলছেন সুম্মা ইয়াকুলু আবু হুরায়রা ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। কারণ হলো তাদের দুইজনকে ধোঁকা না দেওয়ার কারণ হলো হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমার যে সন্তান আমি প্রসব করব এবং তার যত সন্তান পৃথিবীতে আসবে তাদের ব্যাপারে আমি আপনার কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। হযরতে ইমরান আলাইহিস সালামের স্ত্রীর দোয়া আল্লাহ কবুল করেছিল। এই জন্য সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হয়েছিল, যখন সর্বপ্রথম তিনি পৃথিবীতে এসেছিলেন, শয়তান সারা পৃথিবীর সমস্ত মানুষকে ধোঁকা দিতে পারলেও হযরতে ঈসা আলাইহিস সালামকে ধোঁকা দিতে পারে নাই। এবার শুনুন এই শয়তান আসলে পৃথিবীতে কি চায়, সে কি কাজ করতেছে, তার মিশন কি কি মিশন বাস্তবায়নের জন্য সে তার সঙ্গপঙ্গ যারা আছে, তার বাহিনী যারা আছে পৃথিবী থেকে লেলিয়ে দেয়। এক নাম্বার ভালো করে মনে রাখবেন, শয়তান এক নম্বরে চায়, শয়তান দুনিয়ার কোন মানুষের শরীরে কাপড় দেখতে চায় না। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা আমার কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে? কষ্ট তো হওয়ার কথা আমার, কারণ আমি ঢাকা থেকে আসছি, দীর্ঘ সময় জার্নি করছি, জ্যামে ছিলাম, হেঁটে আসছি। এরপর আসার পর প্রচন্ড ক্ষুধা ছিল পেটে, ক্ষুধার পেটে আবার খানা খাইছি। এখন তো পেটের অবস্থা অন্যরকম, আমার কথা বলতেও কষ্ট হচ্ছে। কষ্ট না হবে আমার, এরপরও আমার আওয়াজ হচ্ছে। আপনারা তো বসে বসে আছেন, আমার থেকে 3 গুণ আওয়াজ হওয়া দরকার আপনাদের। কথা বলেন ঠিক না ঠিক? আবার মুসলমান ভাইয়েরা, শয়তান পৃথিবীর মানুষের দেহের মধ্যে পোশাক দেখতে চায় না। শয়তান চাক পৃথিবীর মানুষগুলো উলঙ্গ হয়ে ঘোরাফেরা করুক। এ কথা আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলল, দুনিয়ার মানুষ শুনাইয়া, বনি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা। বনি আদম সাবধান থাকবা, শয়তান যাতে তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। কেমন ফিতনা? কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেভাবে শয়তান তোমাদের আব্বা আম্মাকে ফিতনায় ফেলে আদম আর হাওয়াকে জান্নাত থেকে বহিষ্কার করেছে। নাউজুবিল্লাহ। কি করেছে? ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা। শয়তান তোমাদের আব্বা আম্মা অর্থাৎ আদম এবং হাওয়া আলাইহিস সালামের লজ্জাস্থান দেখার জন্য তাদের দেহ থেকে পোশাক খুলে ফেলেছিল। নাউজুবিল্লাহ। এই ধরনের ফিতনায় যাতে তোমাদেরকে ফেলতে না পারে, অর্থাৎ শয়তান চায় দুনিয়ার মানুষ উলঙ্গ হয়ে ঘোরাফেরা করুক আর সে মানুষের লজ্জা স্থান দেখবে। সকলে বলে নাউজুবিল্লাহ। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। তোমরা যেখানে থাকবে ওই জায়গা থেকে তোমরা শয়তানকে দেখতে পাবে না ঠিকই, তবে শয়তান, ইবলিস শয়তান এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে, তার পঙ্গপাল যারা আছে, তার আহবাব যারা আছে, মুহিব্বুল মুতাআল্লিকিন যারা আছে, এরা ঠিকই তোমাদেরকে দেখতে পায়। তাহলে কি বুঝলাম? শয়তানের 1 নম্বর মিশন কি বলেন তো? মানুষকে সে উলঙ্গ অবস্থায় দেখতে চায়, মানুষের দেহ থেকে পোশাক খুলতে চায়। আচ্ছা বলেন তো, আপনাদের বর্তমান সময়ের মানুষ মাঝে মাঝে তো বিভিন্ন শহর বন্দরে যান, নাকি সারা জীবনে গ্রামে থাকেন? বাইরে ঘুরতে যান না? বাজার বন্দরে যান না? দেখবেন অনেক মানুষ, বিশেষ করে যুবক শ্রেণীর একটা শ্রেণী বের হয়ে গেছে। যুবক ফ্যাশন করতে গিয়ে হাফ প্যান্ট পরে না, বালেক ছেলে হাফ প্যান্ট পরে না। যে সকল ছেলে বালেক হওয়ার পরও হাফ প্যান্ট পরে, বুঝবেন যে ওটার উপর শয়তান ভর করছে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ শয়তান মানুষের দেহে কাপড় দেখতে পায় না, চায় না। নারীদেরও একটা বিশাল অংশ, বিশেষ করে যারা ঢাকায় গেছেন, বসুন্ধরা, যমুনা, এই ধরনের বড় বড় শপিং মলগুলোর মধ্যে গেলে দেখবেন কি অবস্থা। দেখলে মনে হয় এদেরকে জাকাত ফেতরার টাকাগুলো দিয়ে আসি। কারণ জাকাত ফেতরার টাকা মানুষ কাদেরকে দেয়? গরিবদেরকে দেয় না। তো এরা এমন গরিব, নিজের শরীরটা যে ঢাকবে মনে হয় ওই পরিমাণ টাকা পয়সা এদের কপালে নাই। কথা বলেন ঠিক না ঠিক? কাপড় পরে অর্ধেক ঢাকে, অর্ধেক ফাঁকা রাখে, আছে না নাই? দেখবেন নানি, নাতনি, মেয়ে 3 জনে গেছে শপিং মলে মার্কেট করার জন্য, চিনার কোনো উপায় নেই কোনটা নাতনি, কোনটা মা, কোনটা মেয়ে। বিশ্বাস হয় না?
প্রিয় মুসলিম ভাইরা, এই যে একটা সিস্টেম এটা চালু করে দিছে কে? শয়তান। কে চালু করে দিছে? শয়তান। শয়তানের পাতানো ফাতে পড়া যাবে না। আমার মুসলমান ভাইরা, এরপর শয়তান আর কি চায়? শয়তান চায় দুনিয়াতে যত গুনাহের কাজ আছে সব গুনাহের কাজগুলো মানুষের চোখের সামনে সে সুন্দর করে উপস্থাপন করবে। শয়তান এই কথা আল্লাহকে বলে এসেছিল, রব্বি বিমা আগাওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল। গুনাহের কাজগুলো আপনার বান্দাদের সামনে, বনি আদমের সামনে এমন চমৎকারভাবে উপস্থাপন করব, এরা ওই গুনার প্রতি লোভী হয়ে গুনার কাজ করবে। তাদের সকলকে আমি একসাথে গুমরাহ করে ফেলবো। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়ারা, আমি আর লম্বা আলোচনা করছি না, যেহেতু সময় শেষ। 3 নাম্বার, শয়তান চায় মানুষকে নামাজ থেকে দূরে রাখবে। কি বলেন তো? কি থেকে দূরে রাখবে? নামাজ থেকে দূরে রাখবে। এটা হলো শয়তানের গুরুত্বপূর্ণ একটা মিশন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ويصدكم عن ذكر الله وعن الصلاة। শয়তান চায় তোমাদের মধ্যে সে হিংসা বিদ্বেষে বৃক্ষ বপন করবে। কিভাবে? মদ আর জুয়ার মাধ্যমে। আর কি চায় শয়তান? ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। শয়তান তোমাদেরকে আল্লাহর জিকির থেকে আর নামাজ থেকে তোমাদেরকে দূরে রাখতে চায়। নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষদেরকে নামাজ থেকে দূরে রাখার জন্য যত ধরনের প্ল্যান পরিকল্পনার দরকার, যত চেষ্টা প্রচেষ্টা ব্যয় করা দরকার, শয়তান তার সকল চেষ্টা প্রচেষ্টা ব্যয় করে। যেমন সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মানুষ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই সময় বেশি খুশি হন মানুষ যখন আল্লাহকে সাজদা করে। সুবহানাল্লাহ। আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন কোন সময় বলেন তো? মানুষ যখন আল্লাহকে সাজদা করে। সাজদা দিলে খুশি হয় কে? কে খুশি হয়? আর সাজদা না দিলে খুশি হয় কে? শয়তান। কে খুশি হয়? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সহিহ আল বুখারীর বর্ণনা, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহর নবী বললেন, ইজা ক্বারা ইবনু আদম আস-সাজদাতা ফাসাজাদা ইয়াতাজালা আশ-শাইতানু ইয়াবকি। বনি আদম যখন কোরআন শরীফ পড়ার সময় সাজদার আয়াত তেলাওয়াত করে আর সাজদা দেয়, সাজদা দেওয়ার সাথে সাথে শয়তান কাঁদতে আরম্ভ করে। ইয়াকুলু ইয়া ওয়াইলি, আর বলতে থাকে, হায় আফসোস, আমার জন্য ধ্বংস। উমিরা ইবনু আদম বিসসুজুদি ফাসাজাদা ফালাহুল জান্নাহ। এই বনি আদমকে সাজদার আদেশ করা হয়েছে, তারা সাজদা করলো। সাজদার ফলে আল্লাহ খুশি হলো, খুশি হয়ে তাদের জন্য জান্নাতের ফয়সালা দিয়ে দিল। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া উমিরতু বিসসুজুদি ফাআবাইতু ফালিয়ান নার। আমাকে ওই সাজদার আদেশ করা হয়েছিল, কিন্তু আমি অস্বীকার করেছি। এই সাজদা অস্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জাহান্নামের ফয়সালা দিয়েছে। সাজদা দিলে কে খুশি হয়? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে। আল্লাহর নাম বলতেও কষ্ট হচ্ছে। নির্বাচনের সময় তো ঠিকই জোরে জোরে আমার ভাই তোমার ভাই বলে চিল্লান। ওই সময় তো 60 বছরের বৃদ্ধ বাবাও যুবক হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? মাঝে মাঝে তো খেলা হয়, ঢাকা শহরে দেখা যায়। হঠাৎ করে রাত্রেবেলা দেখবেন 12টা, 1টা, 11টার সময় বিকট আওয়াজ। একবার তো এরকম মনে হয়েছে, আমার মনে হয় কোনো বিল্ডিংয়ে আগুন টাগুন লাগছে। ওই সময় ঘন ঘন বিল্ডিংয়ের মধ্যে আগুন লাগতেছিল। জানলা দিয়ে বের করে দেখি, মাথা বের করে, কোথাও কোনো আগুনের মানুষ টানুষ তো দেখা যায় না। পরে শুনতেছি খেলা চলতেছে। যখন ওই প্লেয়ার কি দেয়, গোল দেয় অথবা 6 মারে, দেখবেন 60 বছরের বৃদ্ধ বাবা ওই সময় যুবক হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আর মাহফিলে আসলে শয়তান এমন খোঁচানি আগ থেকে আসলে বৈশা থেকে জবান বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আমার মুসলমান ভাইরা, সাজদা দিলে খুশি হয় কে? যতবার সাজদা দিবেন ততবার কাঁদবে কে? এই জন্য আমরা বেশি বেশি সাজদা দিব কাকে? আমার মুসলমান ভাইরা,
মানুষ যাতে আল্লাহকে সাজদা দিতে না পারে, নামাজ যাতে পড়তে না পারে, শয়তান এক মুহূর্তের জন্য তার কাজ বন্ধ রাখে না, সব সময় চেষ্টা করে মানুষকে নামাজ থেকে দূরে রাখার জন্য। মুয়াজ্জিন যখন আজান দেয়, নামাজের সময় হয়, ওই সময় শয়তান বলে না, যাওয়ার দরকার নাই, আর্জেন্টিনা আর ব্রাজিলের গুরুত্বপূর্ণ খেলা চলতেছে, 90 মিনিট খেলাটা দেখা এরপরে নামাজে যা। আসে না নাই? হয় না এরকম? নিয়মিত নামাজ। আমি এক সময় আমার কর্মজীবনের সূচনা রয়েছে আপনাদের এই কাছাকাছি সখীপুর থেকে। ওখানে আমি একবার তারাবি পড়েছিলাম, ওই 2-3 মাস ছিলাম আর কি ওখানে। তো একদিন এক মুসল্লি বলতেছে, হুজুর আজকে তাড়াতাড়ি নামাজ পড়ায়েন। আমি কই কেন? কই ব্রাজিলের খেলা আছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে বুঝেন কোন পর্যায়ের শয়তান ওরে ধোঁকা দিচ্ছে। আমার মুসলমান ভাইয়েরা, মানুষ যখন ঘুমায়, ফজরের নামাজ যাতে পড়তে না পারে, ওই সময় থেকে শয়তান প্রতিটা মুহূর্তের জন্য মানুষের পিছনে মেহনত করে। সহিহ আল বুখারীর বর্ণনা, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, তিনি বলছেন, ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা সালাসা ওয়াকাত। মানুষ যখন রাত্রিবেলা ঘুমাতে যায়, বালিশের সাথে যখন মাথা লাগায়, ওই সময়ে শয়তান মানুষের মাথার পিছনে 3টা গিট দিয়ে দেয়, আর কানে কানে একটা মন্ত্র পড়ে দেয়, ইয়াজরিবু কুল্লা উকদাতিন মাকানাহা আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকুত। একটা মন্ত্র পড়ে ওই বান্দার কানের মধ্যে ফু দিয়ে দেয়, আর বলে, আল্লাহর বান্দা শোন, রাতটা বড় লম্বা, আরামের সাথে ঘুমা, খবরদার ফজরের সময় ঘুম থেকে উঠবি না। কে বলে? কে বলে? শয়তান বলে। এই মন্ত্র পড়ে কানের মধ্যে ফু দিয়ে দেয়, যাতে করে এই লোক আর কি করতে না পারে, ফজরের সময় উঠতে না পারে। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফাইন ইস্তাইকাযা ফাসাকারাল্লাহ। শয়তান যার মাথার মধ্যে 3টা গিট দিয়ে দিল, কানে কানে মন্ত্র পড়ে দিল, এরপরে আল্লাহর বান্দারা যখন ফজরের সময় ফজরে আজান শুনে, আজান শোনার সাথে সাথে যখন ঘুম থেকে জাগ্রত হয়, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর যখন সে আল্লাহর নাম বলে, আল্লাহর নাম বলার সাথে সাথে ইনহাল্লাত উকদাতুন, শয়তান তার যে গিটগুলো দিয়েছে 1 নম্বর গিটটা খুলে যায়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বললেন, ফাইন তাওয়াজ্জা, আর এরপর যদি উযু করে, উযু করার সাথে সাথে ইনহাল্লাত উকদাতুন, আরেকটা গিট খুলে যায়। ফাইন সাল্লা ইনহাল্লাত উকদুহু কুল্লুহা। এরপর নবীজি বললেন, ওই লোকটা উঠে যদি ফজরের নামাজ আদায় করে, নামাজ আদায় করার সাথে সাথে শয়তান যে 3টা গিট দিয়েছে 3টা গিটে খুলে যায়। ফাসবাহা নাশীতান তাইয়িবান নাফস। আর ওই লোকটা ফজর কি এমন অবস্থায় পেল যে তার শরীরটা পুরোপুরি সুস্থ, তার অন্তরটা পরিপূর্ণ পবিত্র। যে ব্যক্তি পরিপূর্ণ আর উদ্যম দেহ নিয়ে সকালটা পায় আর কাজ শুরু করে, তার সমস্ত কাজের মধ্যে যিনি বরকত দেন তিনি কে? এরপর নবীজি ওয়াল্লা আসবাহ খাবিসান নাফস। আর লোকটা যদি ফজরের সালাত না পড়ে, নামাজ না পড়ে, তাহলে সে একটা অপবিত্র আত্মা নিয়ে ফজরটা উদযাপন করলো, ফজরটা পেল, অপবিত্র আত্মা নিয়ে সারা দিন যত কাজ করবে সব কাজ থেকে বরকত যিনি ছিনিয়ে নেবেন তিনি কে? এই জন্য ফজরের নামাজ পড়ার দরকার আছে না নাই? হ্যাঁ, ফজরের নামাজ পড়ার দরকার আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা সালাতাল ফাজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে কার জিম্মায় থাকে? আল্লাহর জিম্মায় থাকে। যে ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে, দুনিয়ার কোনো শক্তি তার ক্ষতি করতে পারে? হ্যাঁ, এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আচ্ছা, আমার মুসলমান ভাইয়ের আলোচনা শেষ। শুধুমাত্র নামাজেই যে আসতে দেয় না এমনটা না, যদিও নামাজেও চলে আসেন, এরপরও শয়তান কিন্তু বন্ধ থাকে না, তার কাজ বন্ধ রাখে না। নামাজে আসলেও সেও নামাজেও মানুষকে ধোঁকা দিতে থাকে। সহিহ আল বুখারীর বর্ণনা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইদা নুদিয়া লিস-সালাতি আদবারা আশ-শাইতানু ওয়া লাহু দুরাতুন হাত্তা লা ইয়াসমা'a আত-তা'যীন। মুয়াজ্জিন সাহেব যখন নামাজের জন্য যখন আজান দেয়, যখন আল্লাহু আকবারের ধ্বনি বলে, এই ধ্বনিটা বলার সাথে সাথে যে শয়তান আশেপাশে থাকে, শয়তান পিছনের রাস্তা দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে এমন দূরে চলে যায় যে আজানের আওয়াজ আর তার কানে ঢোকে না।
ফাইদা কদন নিদা আকবালা, আজান যখন শেষ হয়ে যায় আবার দৌড় মারা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য চলে আসে। হাত্তা ইদা সুইবা বিসসালাতি আদবারা, আবার যখন নামাজের জন্য যখন একামত দেওয়া হয় শয়তান পালিয়ে যায়। ফাইদা কদত তাসওয়িবা আকবালা, আবার যখন একামত শেষ হয়ে যায় শয়তান আবার চলে আসে। হাত্তা ইয়াখতুরা বাইনাল মারই ওয়া নাফসি, এবার শয়তান এসে মানুষের মনে ওয়াসওয়াসা দিতে থাকে, কুমন্ত্রণা দিতে থাকে। হাত্তা ইয়াজুল্লার রাজুলু লা ইয়াদরি কাম সাল্লা, শয়তান এমনভাবে কুমন্ত্রণা দেয় সে কয় রাকাত নামাজ পড়ে এটা ভুলে যায়। হয় না এরকম? আসার পর সে বলে উজকুর কাজা লিমা লাম ইয়াকুন ইয়াজকুর। এই আল্লাহর বান্দা, ওটা মনে কর, ব্যবসার কথা মনে কর, চাকরির কথা মনে কর, স্ত্রীর কথা মনে কর, খেলার কথা মনে কর, সব কিছু মনে করায় দেয় কে? শয়তান। কে মনে করায় দেয়? এইগুলো মনে করতে করতে ভুলে যায় যে সে কয় রাকাত নামাজ পড়ছে। আল্লাহর নবীর সাহাবীর ক্ষেত্রে এরকম হয়েছে। হযরত উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বর্ণিত, তিনি একদিন আতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পর বললেন ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্না শাইতানা ক্বাদ হালা বাইনি ওয়া বাইনা সালাতি ওয়া কিরাআতি। ওগো নবীজি, শয়তান তো এসে আমার মধ্যে নামাজের মধ্যে তেরাতের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি করে। কি করব? ইয়ালবিসুহা আলাইয়া, সে আমার নামাজের মধ্যে খলত মলত তৈরি করে দেয়। কি করবে? এখন কি করার? নবীজি বললে শোনো, যাকা শাইতান ক্বালু লাহু খিনজাব, শোনো এটা শয়তানের একটা প্রকার, শয়তানের একটা জাত, এদেরকে বলা হয় খিনজাব। ফাইদা আহসাসতা, তুমি যখন বুঝতে পারবা নামাজের মধ্যে এসে তোমার গোতাগুতি শুরু করছে, মনে করায় দেয় এটা ওটা মনে করায় দেয়, তখন তুমি কি করবা? ফালিয়াতাআওয়াজ বিল্লাহ, তুমি আল্লাহর কাছে আশ্রয় চাবা। ওয়াতফুল আলা ইয়াসারিক, আর বাম দিকে 3 বার থুতু ফেলবা। হযরতে ওসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি যেটা বলল ফাফআলতু যালিকা, আমি এটা করলাম। করার ফলে কি হলো? ফাআযহাবাহুল্লাহু আন্নী, আল্লাহ তাআলা এই খিনজাব নামীয় শয়তানকে আমার থেকে দূর করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের মধ্যে থাকা অবস্থায় এই শয়তান যদি আমাদের কাছে আসে তাহলে কি আমল করব বলেন তো? আউযুবিল্লাহ বলে বাম দিকে 3 বার থুতু ফেলবো, আবার পুরা দেহ ঘুরে না, একটু ঘুরে কি বলবো? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে কি বলবো? থুতু ফেলবো। যতগুলো আমল করলাম আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।